হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি, খুবই একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি। তোমরা বারবার যে বলছো যে দাদা এতদিন সময় আছে, এই ডেটটা কলকাতা পুলিশের পরীক্ষা হবে কি, এই ডেটে ডাব্লিউবি পুলিশের পরীক্ষা হবে, সেই বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি একদম। এবং কিভাবে তোমরা এই যে একটা কলকাতা পুলিশ একটা সুবর্ণ সুযোগ আছে, এই সুযোগটা কিভাবে তুমি কাজে লাগাবে, যেটাই তোমার লাস্ট চান্স। কিভাবে নিজেকে প্রিপারেশনভাবে তৈরি করবে, বারবার করে বলছি। সময় কিন্তু খুবই অল্প সময়, আমি তোমাদের ডেট এক্সাক্টলি বলছি না, কতদিন একটা সময় আছে, ম্যাক্সিমাম সময় তোমাদের ডাব্লিউবি কলকাতা পুলিশের যে একটা কত সময় আছে সেই ডেট অবশ্যই বলেছি। এবং কিভাবে পড়বে প্রতিদিন তোমাকে বলছি, যারা কাজে এখনও লিপ্ত রয়েছো বা যুক্ত রয়েছো, যে এই কাজ করে পড়াশোনা করছো, তারাকে বারবার করে বলছি যে কোনো একটা দিক ফলো রাখতে হবে। সময় কিন্তু খুবই একটা অল্প সময়, খুব তোমাকে দিনে প্রতিদিন তোমাকে জিকে পার্টটা 5 থেকে 6 ঘন্টা পড়তে হবে। 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন একটা রেগুলার বজায় করতে হবে। জিকে পার্ট, শুধু জিকে পার্ট, মুখস্থ পার্টটা বলছে জিকে পার্ট, এখানে আরও 1 ঘন্টা প্লাস করতে হবে ইংলিশের জন্য। টোটালি ইংলিশ আর জিকের জন্য 7 ঘন্টা সময় যদি বার করতে পারো, 5 থেকে 7 ঘন্টা সময় যদি বার করতে, অনেকটা সময়। তুমি যদি রেগুলার বজায় করে যদি এই টাইমটা অবশ্যই মেনটেন করতে পারো, যে জিকের পেছনে, জিকেতে যদি সময় দিতে পারো, সব থেকে সময় কম তোমার বাঁচাবে জিকেতে সময় তোমার হয়ে যাবে। এটা হলে দেখা মাত্রই হলে হবে না, বাদ। ইংলিশও তাই, এরকম যে ডাব্লিউবিতে তোমাদের কলকাতা পুলিশে প্রথমে ইংলিশ নাই, ডাব্লিউবিতে থাকছে একটা পরীক্ষা। তার জন্য হচ্ছে সুবর্ণ একটা সুযোগ, ডাব্লিউবিতে একটাই পরীক্ষা। কেননা আগে তোমাদের অনেক চিন্তা করতে হতো, পরীক্ষা দিয়ে আসার পর মাঠে টেনশন, মাঠে পাস করতে হবে কি ইন্টারভিউ তোমাকে মেনের জন্য পড়তে হতো। একটা কি এখানে ডাব্লিউবিতে খুবই একটা সুযোগ আছে, যে একটা এক্সাম, তারপরেই তোমাকে কিসের চিন্তা করতে হবে, মাঠের উপর ফোকাস করতে হবে। একটা চেষ্টাকে মাঠের উপর ফোকাস করতে হবে। তাহলে কেন তুমি বসে রয়েছো, কেন ডাব্লিউবি চাকরিটা তো তুমি ভাবছো না যে আমার অবশ্যই দরকার, তাহলে কেন তুমি বসে রয়েছো? প্রতিদিন এখন 5 থেকে 7 ঘন্টার জন্য ইংলিশ আর জিকের জন্য পড়া, এটাকে মুক্ত করো। আর ম্যাথ আর জিআই এই দুটোকে প্র্যাকটিস 2 থেকে 3 ঘন্টা। যারা কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য 2 থেকে 3 ঘন্টা। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, এখনও বলছি নতুন ক্যান্ডিডেট, তোমরা বারবার করে বলেছি, আগে থেকে যারা প্র্যাকটিস করছো অবশ্যই তারা পারবে। এবং যারা এখন থেকে ভাবছে যে এই পরীক্ষার ডেট দিবে, তখন থেকে প্রিপারেশন করবে, একদম বড় ভুল করছো, একদম অবশ্যই ভুল করছো। যারা দেখবে অরিজিনাল ছেলে চাকরি যারা পায় না, তারা সবসময় পড়ে আছে, লেগে আছে, যে সে আশায় বসে নাই যে কবে পরীক্ষা হবে বা কী হবে, সেটা দেখছে না। যখন পরীক্ষা হবে তখনই পরীক্ষা দেবো। নিজে কতটা তুমি তৈরি, তুমি ভাবো না যদি কালকে যদি পরীক্ষা হয় আমি কি কতটা তৈরি আছি, তুমি কি প্রস্তুত? কালকে যদি পরীক্ষা হয়, এক্সাম হয়, তুমি কি প্রস্তুত? সেই রকম তোমাকে এখন থেকে নিজেকে তৈরি করতে হবে। আর যারা অলরেডি ভালো পজিশনে রয়েছে, যে হ্যাঁ আমার ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে এগুলো কভার হচ্ছে, তারা কিন্তু প্রতিদিন লীলারোয়ের বই বা অন্য কোনো মক টেস্ট বই প্র্যাকটিস করো, যে দেখো মকে কতটা আসছে। মক প্রতিদিন চেষ্টা করো, প্রতিদিন এখন থেকে একটা করে মক দেওয়ার চেষ্টা করো। প্র্যাকটিস সেট কিনে নাও, দিয়ে মক দেওয়ার চেষ্টা করো। মকে তোমার কোথায় কি ভুল হচ্ছে সেগুলো দেখো, কোথা থেকে কোন বিষয়গুলো পারছো না, সেই বিষয়গুলো এখন থেকে তোমাকে আপডেট করতে হবে। কারণ পরীক্ষার আগে আপডেট করা যাবে না। অনেক ক্যান্ডিডেট দেখি যে পরীক্ষার আগে, পরীক্ষার ডেট দিলে 1 মাস খুব পরে, কিন্তু আগে থেকে আমরা একটা জিনিস ভাবি না কেন, যে আমরা পড়ার মতো পড়ছি না। আমরা 2 থেকে 3 বছর পড়তে রানিং ধরে পড়ছি, 2 বছর, 3 বছর, 4 বছর ধরে পড়ছি, কিন্তু আমরা যে কাজ করছি সেই কাজটা ছেড়ে দিয়ে টানা আমরা 6 মাস বা 1 বছর টানা খাটছি না, কিন্তু আমরা 5 বছর 3 বছর খাটবো। কিন্তু টানা যদি 1 বছর যদি সে কোনো ক্যান্ডিডেট যদি ঠিকভাবে খাটে, সে অবশ্যই কনফার্ম তোমাদের বলছি ডাব্লিউ কলকাতা চাকরি অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা তোমাদের বলেছি আগস্টের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে। আগস্টের দিকে কিন্তু পরীক্ষা হওয়ার খুবই চান্স রয়েছে। আগস্টের দিকে একদম 100% বলছি, আগস্ট মাসের দিকে পরীক্ষা হওয়ার খুবই চান্স রয়েছে। তার জন্য বলছি সময় মনে রাখো, যে খুব জোর সময় আমার হাতে, 2 মাস সময় আছে। 2 মাসে আমি কিভাবে তৈরি হব সেই বিষয়টা নিজে একবার প্রশ্ন করো, যে আমি 2 মাসে আমি কী করবো। মাত্র মনে রাখো আমার কাছে 2 মাস সময় আছে, জাস্ট এইটুকুই সময় মনে রাখো। তাহলে 2 মাসের মধ্যে যে কভার হয়ে যাবে, তুমি যে সময়টা পাবে, সময়টা পেলে অনেক ভালো। ঠিক আছে, কারো যদি কোনো বিস্তারিত আলোচনা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একবার লাইক, কমেন্ট, শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।